বর্তমান সরকারের মধ্যে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেই সমস্ত লোকদের ইউনূস সরকারের প্রশাসনে যুক্ত করা হচ্ছে। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে 11 দফা দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সারা দেশে বিভিন্ন স্থানে অপরিকল্পিত অবৈধ বালু উত্তোলন করে দেশকে বিপর্যয়ের দিকে ফেলে দিচ্ছে, যার প্রভাবে নদী শেষ হয়ে যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব বালু সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের জন্য সামাজিক আন্দোলনে যাওয়ার পাশাপাশি উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন তিনি। সভাপতিত্ব করেন হলুদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল খান। বর্তমানে সরকারের প্রশাসনে ধীরে ধীরে একটি পতিত আওয়ামী লীগের লোকজনের একটি পুনর্বাসনের প্রক্রিয়া চালু হয়ে গেছে। সরকারের মধ্যে নানাভাবে কখনো উপদেষ্টার নামে, কখনো বিশেষ সহকারের নামে আওয়ামী লীগের লোকজনের পুনর্বাসন হচ্ছে। যারা শেখ হাসিনার সহযোগী ছিলেন, দুর্নীতির সহযোগী ছিলেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং শেখ হাসিনাকে নানাভাবে উৎসাহিত করেছেন, তার স্বৈরাচারী পদক্ষেপ নিতে যারা উৎসাহিত করেছেন এবং দেশ দেশ বলে যারা তাকে হাতে চালিয়েছেন, সেই সমস্ত লোকজনকে আমরা ক্রমেই দেখতে পাচ্ছি তারা ইউনূস সরকারের প্রশাসনে যুক্ত হয়ে যাচ্ছে।